নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু অন্যরকম। আমি নিত্য নতুন আলোচনা করি। কারণ কি জানেন? আমাকে অনেক পড়াশুনো করতে হয়, অনেক পড়তে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। আজকে যে দোষ নিয়ে আলোচনা করব, আমরা তো সবাই জানি কালসর্প দোষ, শনির সাড়ে সাতি, তারপরে মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, দারিদ্র্য দোষ, অনেক কিছু জানি। কিন্তু কখনো শুনেছেন মার্কেশ দোষ? মৃত্যুতুল্য কষ্টদায়ক কোষ্ঠীতে সৃষ্টি মার্কেশ দোষ। মার্কেশ দোষের কবলে যদি আপনি পড়েন, জ্যোতিষ শাস্ত্রে মার্কেশ দোষকে অত্যন্ত অশুভ একটি যোগ মনে করা হয়। এই দোষ কাদের কোষ্ঠীতে থাকে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন, আজ জেনে নিন এই জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। ব্যক্তির জন্মের সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। জন্মের সময় গ্রহ নক্ষত্রের উপস্থিতি ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে। আবার এই গ্রহ নক্ষত্রের সংযোগের ফলে কোষ্ঠীতে নানান শুভ অশুভ যোগ তৈরি হয়। কোন জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে ব্যক্তি শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় ঘিরে যায়। শুধু তাই নয়, অনেক সময় এমন একটি যোগ তৈরি হয় যার কারণে ব্যক্তিকে মৃত্যু সমান কষ্ট ভোগ করতে হয়। এমনই একটি যোগ হলো মার্কেশ যোগ। মার্কেশ যোগ, মার্কেশ যোগ। ব্যক্তির কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে জীবনে কি কি প্রভাব পড়ে আজ জানাবে জয়দেব শাস্ত্রী আপনাদেরকে। মৃত্যুতুল্য কষ্টদায়ক কোষ্ঠীতে সৃষ্টি মার্কেশ দোষ। এই দোষ জীবনটাকে শেষ করে দেয়, জীবনে হওয়া কাজ হতে দেয় না। অত্যন্ত অশুভ একটি যোগ মনে করা হয় এই যোগ। এই যোগ কাদের কোষ্ঠীতে থাকে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন জেনে নিন আজকেই জানুন, কোথাও যাবেন না। মার্কেশ যোগের সমস্যায় জড়িয়ে পড়া ব্যক্তির জীবন, ব্যক্তির জন্মের সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। জন্মের সময় গ্রহ নক্ষত্রের উপস্থিতি ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে। আবার এই গ্রহ নক্ষত্রের সংযোগের ফলে কোষ্ঠীতে নানা শুভ অশুভ যোগ তৈরি হয়। কোনো জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় ঘিরে যায়। শুধু তাই নয়, অনেক সময় এমন একটি যোগ তৈরি হয় যার কারণে ব্যক্তিকে মৃত্যুর সমান কষ্ট ভোগ করতে হয়। এমনই একটি যোগ হলো মার্কেশ যোগ। কেন আবার বললাম? কারণ এটা মাথার মধ্যে ঢুকে রাখতে হবে যে কেন এই যোগটা আসে আমাদের লাইফে। ব্যক্তির কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে জীবনে কি কি প্রভাব পড়ে আজ আমি বলবো আপনাদেরকে। আপনারা এখন এই সময় কোথাও যাবেন না, শুনতে থাকুন। কোষ্ঠীতে কখন তৈরি হয় মার্কেশ যোগ? ময়াকার রেপ্র কয়াকার তালেবস্যা মার্কেশ যোগ। 1 নম্বর, কোষ্ঠীর দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ স্থানের বিশ্লেষণ করা হয়। ব্যক্তির অষ্টম কক্ষ আয়ুর সম্পর্কে জানিয়ে থাকে। ষষ্ঠ স্থান রোগ সম্পর্কে জানায়। কোষ্ঠীর দ্বিতীয় ও সপ্তম স্থানকে মৃত্যুর স্থান মনে করা হয়। আবার দ্বাদশ স্থানে ব্যয়ের স্থান মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী নানান দশায় মার্কেশ যোগ তৈরি হয়। এই অশুভ যোগটি তুলা লগ্নের উপস্থিত শুক্র ও গুরু পীড়িত হওয়ার ফলে তৈরি হয়ে থাকে। আবার কোষ্ঠীতে রাহু কেতু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে উপস্থিত হওয়ার মার্কেশ যোগ তৈরি হয়। জ্যোতিষ অনুযায়ী কুষ্ঠিতে ধনু লগ্নে শুক্র নির্বল ও নিষ্ঠুর গ্রহের সঙ্গে রাহু বিরাজ করলে এই অশুভ যোগটি তৈরি হয়ে থাকে। মৃত্যুতুল্য কষ্টদায়ক কোষ্ঠীতে সৃষ্টি মার্কেশ দোষ। কারা এর কবলে পড়ে এবং কেন পড়ে, এইসব নিয়ে কিন্তু জয়দেব শাস্ত্রী আজকে আলোচনা করে যাচ্ছে আপনাদের সাথে। আপনারা জানতে পারছেন যে এই অশুভ একটি যোগ মনে করা হয়। এই দোষ কাদের কোষ্ঠীতে থাকে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন আজ আমি বলবো আপনাকে। মার্কেশ যোগে সমস্যায় জড়িয়ে পড়ে ব্যক্তির জীবন। ব্যক্তির জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু তার ভাগ্য যেমন নির্ধারিত হয় এবং জন্মের সময় গ্রহ নক্ষত্রের উপস্থিতির ব্যক্তি ভাগ্য নির্ধারণ করে। আবার এই গ্রহ নক্ষত্রের সংযোগের ফলে কোষ্ঠীতে
নানান শুভ অশুভ যোগ তৈরি হয়। কোনো জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে ব্যক্তির শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা ঘিরে যায়। শুধু তাই নয়, অনেক সময় এমন একটি যোগ তৈরি হয় যার কারণে ব্যক্তিকে মৃত্যু সমান কষ্ট ভোগ করতে হয়। এমন একটি যোগ হলো, সেই যোগই হলো মার্কেজ যোগ। কেন আমি ভাঙিয়ে বারবার করে আমি বলে যাচ্ছি জানেন? কেন বলে যাচ্ছি? কারণ এই মার্কেজ যোগ যদি আপনার কোষ্ঠীতে বা আপনার ছকে যদি তৈরি হয়, তাহলে আপনার জীবন কিন্তু ছন্নছাড়া হতে পারে। কোষ্ঠীতে মার্কেজ যোগের প্রভাব, এটা আপনাকে জানতে হবে। কোনো জাতকের কোষ্ঠীতে মার্কেজ যোগ তৈরি হলে জাতকের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এই যোগের প্রভাবে ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যায় জড়িয়ে পড়বেই। মানে এটা হবেই। কেন মার্কেজ যোগের প্রভাবে জাতক কোনো না কোনো রোগে আক্রান্ত হবে। মানে রোগে আক্রান্ত হতেই হবে। এই সময় অধিক অর্থ ব্যয় হয়ে থাকে। মানে রোগের কারণে অনেক অর্থ চলে যায়। ব্যক্তির কোষ্ঠীতে এই যোগ থাকলে তারা নানান সমস্যার মুখোমুখি হতে হয়। চাকরিতে লোকসান, গুরুতর রোগ, মান সম্মানের অভাব বা বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে এই মার্কেজ যোগে। মার্কেজ যোগ তৈরি হওয়ায় ব্যক্তির মৃত্যুতুল্য কষ্ট হয়ে থাকে। ব্যক্তি কোনো না কোনো সমস্যায় ঘিরে থাকে। মার্কেজ যোগের প্রভাবে ব্যক্তির দুর্ঘটনার শিকার হয় এবং আঘাত লাগার সম্ভাবনা থাকে। মার্কেজ দশার প্রভাব কম করার উপায় আমি আজকে বলবো জয়দেব শাস্ত্রী তোমাদেরকে। মার্কেজ দশার দুষ্প্রভাব কম করার জন্য শিবের পুজো বিশেষ লাভদায়ক প্রমাণিত হয়েছে। কুষ্টিতে সৃষ্ট মার্কেজ দোষ থেকে মুক্তি পেতে ১৬ লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এটা মাথায় রাখবে। এটা কিন্তু একটা বিরাট বড় রেমেডি। এই যোগের প্রভাব কম করার জন্য শ্রী রাম রক্ষা স্তোত্র পাঠ করবেন। মার্কেজ দোষ থেকে মুক্তি পেতে বজরংবলীর পুজো করুন। মঙ্গলবার উপবাস করুন। হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করলে শুভ ফল পাবেন, পেতেই পারেন। এই মার্কেজ দোষ জীবনের একটা মানে আমূল পরিবর্তনকে অপরিবর্তন করে দেয়। জীবনের সোজা পথকে বেঁকা পথ করে দেয়। জীবনের অর্থ মানে আর্থিক যাই ব্যবসা করুন না কেন, যাই কর্ম করুন না কেন, সেখানে আর্থিক অনটন ঘটাবেই। এই দোষে আপনার জীবনটা ছন্ন ছাড়া করে দেবে। এই দোষ যদি হাজার মাঙ্গলিক দোষ থাকে আপনার, আর যদি তার যে ফল পাবেন, এই মার্কেজ দোষ একটি দোষ হলে সেই ফলটা পাবেন। আপনার জীবনে অনেক গ্রহর নেগেটিভ ভাইব্রেশন আছে, কিন্তু মার্কেজ দোষ আছে মানে কি? মানে আপনি শেষ। তার জন্য এই নিয়মগুলি মেনে চলুন। আপনার ছক বা আপনাকে ভালো কোনো জ্যোতিষী বিচার করিয়ে আপনার জীবনটাকে নতুনভাবে তৈরি করুন। কারণ আপনার জীবনে যেমন সমস্যা থাকে, আপনার ছকে সেই সমস্যা আছে কি? আপনার লাইফটাকে দেখুন না আপনার সাথে মিলিয়ে। আপনার ছকটা একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান না। আপনি নিজে বিচার করুন না যে আপনার কি হয়েছে, কেন এত বিজনেসে আপনি ডাউন যাচ্ছেন, কেন আপনার শরীরে রোগ ঠিক হচ্ছে না, কেন এত ডক্টর দেখিয়েও মারণ রোগে আপনাকে ভুগতে হচ্ছে, কেন মনে হচ্ছে যে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কেন মনে হচ্ছে আমি এত অর্থ সম্পত্তি ধন দৌলত কাজ করে কিন্তু আমার জীবনে সুখ নেই, আমার জীবনে শান্তি নেই, আমার কষ্ট। দিন হচ্ছে রাত হচ্ছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, এইভাবেই আমাদের দিন কাটছে। এরকম থিঙ্কিং আপনার। জীবনে কোনো লক্ষ্য নেই, জীবনে কোনো পথ নেই, জীবনে কোনো আশা নেই, জীবনে কোনো সাকসেস নেই, জীবনে কোনো সাফল্য নেই, শুধু জীবনে দোষ 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 দোষ। এই দোষ থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনার দরকার। আমি আছি আপনাদের সাথে, যোগাযোগ করুন। আর যদি মনে হয় এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।